আমিনু কামা আমানান নাস। আল্লাহ তাআলা বলেন তোমরা ঈমান আনো কামা আমানান নাস, আই সাহাবা, যে রকম সাহাবায়ে কেরাম ঈমান এনেছে, সাহাবায়ে কেরাম যেভাবে নিজের ঈমান আমলকে মজবুত করেছে, সাহাবায়ে কেরাম যেভাবে আমি আল্লাহকে রাজি খুশি করেছে, সেইভাবে তোমরা সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনো। তাহলে এবার বলেন, সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনতে সাহাবায়ে কেরামদেরকে ফলো করতে হবে। সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনতে সাহাবায়ে কেরামদেরকে ফলো করতে হবে। সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনতে সাহাবায়ে কেরামদেরকে যদি আমরা ফলো না করি, সাহাবায়ে কেরামদের জীবন থেকে আমরা যদি নিজেকে কিছু শিখাইতে না পারি, নিজের ভিতরে যদি আমরা কিছু ফিট করতে না পারি, তাহলে জীবনেও কোনোদিন সাহাবাওয়ালা ঈমান হবে না। ও মহেশখালী এলাকার মুসলমান, খুব ভালোভাবে দিলের কান দিয়ে শুনেন, নিজেকে যদি মানুষ বানাইতে চান, নিজেকে যদি মানুষ বানাইতে চান, নিজেকে যদি সাহাবায়ে কেরামদের মতো একজন মানুষ বানাইতে চান, সাহাবায়ে কেরাম যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করে দুনিয়া থেকে কবরের বাড়ি মেহমান হয়েছে, যেইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য রাজি খুশি হয়ে গিয়েছেন, তারাও আল্লাহর জন্য রাজি খুশি হয়ে গিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দেখে যে সামান্য ত্রুটি হয়েছিল সব কিছু ক্ষমা করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে থাকা অবস্থায় তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। নিজেকে যদি সাহাবায়ে কেরামদের মতো বানাইতে চান, সাহাবাওয়ালা যদি ঈমান বানাইতে চান, সঠিক সহিহ বিজ্ঞ উলামায়ে কেরামের অনুসরণ করেন। সঠিক সহিহ বিজ্ঞ উলামায়ে কেরামদের যদি অনুসরণ করতে চান, নিজের সন্তানকে মাদ্রাসা মসজিদের মধ্যে পড়ান, নিজের সন্তানকে মক্তবের মধ্যে পাঠান, নিজের সন্তানকে হিফজখানার মধ্যে পাঠান, নিজের সন্তানকে কিতাব বিভাগের মধ্যে পাঠান। উলামায়ে কেরামদেরকে ভিন্ন চোখে দেখবেন না, উলামায়ে কেরামদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করবেন না, উলামায়ে কেরামদের সাথে দুশমনি রাখবেন না, উলামায়ে কেরামদেরকে বেশি বেশি মুহাব্বত করবেন। যদি আপনি বেশি বেশি উলামায়ে কেরামদেরকে মুহাব্বত করেন, উলামায়ে কেরামদেরকে যদি সম্মান করেন, মাদ্রাসার ছাত্র ভাইদেরকে যদি আপনি সম্মান করেন, তাদেরকে যদি বুকের দিকে টেনে আনেন, আল্লাহর কসম করে বলতে পারবো আপনার ওই ফ্যামিলির মধ্যে অবশ্যই অবশ্যই একজন না একজন হাফেজ আলেম হবে, একজন না একজন হাফেজ আলেম হবে। সাহাবাওয়ালা ঈমান বানান, সাহাবাওয়ালা ঈমান বানান। অনেকেই বলে সাহাবায়ে কেরামদেরকে মানা লাগবে না, বলে কি বলে না? কথা বলতেছেন না, বলে কি বলে না? কোরআন হাদিস থাকতে আবার সাহাবায়ে কেরাম কি? তাদেরকে মানা লাগবে না, সরাসরি আমরা কোরআন হাদিস দেখে আমল করব। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে ইরশাদ করে দিয়ে গেলেন, ইউশিকুর রাজুল মুত্তাকিআন আলা আরিকাতিন ইউহাদ্দিথু বিহাদিথিন মিন্নি বাইনানা ওয়া বাইনাকুম কিতাবুল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখিরি জামানার মধ্যে, শেষ জামানার মধ্যে এমন কিছু মানুষ আসবে যারা বলবে আমাদের সামনে কিতাব আছে, আমাদের সামনে কোরআন আছে, আমাদের সামনে হাদিস আছে, আমরা কেন মাযহাব মানব? আমরা আরেকজনকে কেন ফলো করব? আমরা উলামায়ে কেরাম কেন মানব? আমরা সাহাবায়ে কেরাম কেন মানব? আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করে দিয়ে গেলেন, ওই সমস্ত মানুষ গুমরাহ, ওই সমস্ত মানুষ গুমরাহ, ওই সমস্ত মানুষ গুমরাহ, ওই সমস্ত মানুষদের থেকে তোমরা দূরে থাকবা। তারা গুমরাহ। কেমন গুমরাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে ইরশাদ করেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, ও বান্দা, ও বান্দা, ও আমার আদরের বান্দা, তোমরা ঈমান আনো কামা আমানান নাস, আই সাহাবা,
যে রকম সাহাবায়ে কেরাম ঈমান এনেছে, সাহাবায়ে কেরাম যেভাবে নিজের ঈমান আমলকে মজবুত করেছে, সাহাবায়ে কেরাম যেভাবে আমি আল্লাহকে রাজি খুশি করেছে, সেইভাবে তোমরা সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনো। তাহলে এবার বলেন, সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনতে সাহাবায়ে কেরামদেরকে ফলো করতে হবে। সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনতে সাহাবায়ে কেরামদেরকে ফলো করতে হবে। সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনতে সাহাবায়ে কেরামদেরকে যদি আমরা ফলো না করি, সাহাবায়ে কেরামদের জীবন থেকে আমরা যদি নিজেকে যদি কিছু শিখাইতে না পারি, নিজের ভিতরে যদি আমরা কিছু ফিট করতে না পারি, তাহলে জীবনেও কোনোদিন সাহাবাওয়ালা ঈমান হবে না। জীবনেও কোনোদিন সাহাবাওয়ালা ঈমান হবে না। তো সাহাবাওয়ালা ঈমান না হলে কি হবে? পথভ্রষ্ট, রাস্তাহারা, পথভ্রষ্ট, রাস্তাহারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের কোরআনে বলে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আসহাবি কান নুজুম ফাইয়াকুম ইকতাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবায়ে কেরাম হলেন নক্ষত্রের মতো, নক্ষত্রের মতো, আসমানের তারার মতো। যারা আমার সাহাবায়ে কেরামদের যারা অনুসরণ করবা, অনুকরণ করবা, যারা আমার সাহাবাকে মানবা, যারা আমার সাহাবায়ে কেরামের উপর ঈমান আনবা, তাদের মতো করে চলবা, তাদেরকে আইডল মানবা, তোমরা হেদায়েতের পথে চলতে পারবা, তোমরা হেদায়েত প্রাপ্ত হবা। সাহাবায়ে কেরামদের উপর যদি তোমরা ঈমান আনো, তাদেরকে যদি বিশ্বাস করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যদি দুনিয়ার মধ্যে যদি কেউ হক এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তা সঠিকভাবে পেতে চায়, তাহলে একমাত্র সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ করতে হবে। আল্লাহর নবী বলেন, লা তাসুব্বু আসহাবি, ও উম্মত তোমরা আমার সাহাবায়ে কেরামদেরকে গালি দিও না। বলেন, গালি দিলে কি হবে? আমার সাহাবায়ে কেরামদেরকে গালি দিলে আমার আল্লাহ নারাজ হবে। আমার সাহাবায়ে কেরামদেরকে গালি দিলে আমার আল্লাহ নারাজ হবে। আমার সাহাবায়ে কেরামদেরকে গালি দিলে আমি নবী নারাজ হব, আমি নবী নারাজ হব। আর আমি যদি নারাজ হই, আমার আল্লাহও নারাজ হয়ে যাবে। আমার আল্লাহ যদি নারাজ হয়ে যায়, ওই ব্যক্তির জন্য দুনিয়া এবং আখিরাতে আর কোনো ঠিকানা নাই। दुनियाए सदाकत में तेरे नाम रहेगा, दुनियाए सदाकत में तेरे नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाए अदालत में तेरे नाम रहेगा, दुनियाए अदालत में तेरे नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा, दुनियाए शुजाअत में तेरे नाम रहेगा, दुनियाए शजाअत में तेरे नाम रहेगा, हैदर है तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाए सखावत में तेरे नाम रहेगा, उस्मान तेरे जिन्नूरैन तेरा नाम से इस्लाम रहेगा। সাহাবায়ে কেরামদের সাথে বিয়াদবি করা যাবে না, তাদেরকে গালি দেওয়া যাবে না। সাহাবায়ে কেরাম মেয়ারে হক নয়, তারা সত্তর মাপকাঠি নয়, এমন তেমন তারাও গুনাহ করছে, এমন করছে তেমন করছে। খবরদার, খবরদার, সাহাবায়ে কেরামদের ব্যাপারে এইরকম আচরণ করা যাবে না। আচরণ করলে কি হবে? কি হবে তুমি মইরা দেখো ভিতরে কি হয়, তারপরে তুমি দেখতে পারবা। আর ভাই, মুসলমান তো এমন না, মুসলমান তো নিজেদের ভিতরে শয়তানি করবে এমন না, মুসলমান তো নিজেদের ভিতরে যুদ্ধ জিহাদ করবে এমন না, মুসলমান তো যুদ্ধ জিহাদ করবে বেঈমানদের সাথে, মুসলমান যুদ্ধ জিহাদ করবে কাফেরদের সাথে, মুসলমান যুদ্ধ জিহাদ করবে বেদিনদের সাথে। আপনি যুদ্ধ জিহাদ করতেছেন, ফিতনা লাগাই দিতেছেন, যুদ্ধ লাগাই দিতেছেন মানুষের ভিতরে, মুমিনদের ভিতরে। এই সমস্ত কথা কারা বলে? যে সাহাবায়ে কেরাম মেয়ারে হক নয়, সাহাবায়ে কেরামরাও গুনাহ করছে, এই সমস্ত কথা আওয়ামরা বলে না, আওয়ামী লীগ বলে না, বিএনপি বলে না। কি বলেন? আওয়ামী লীগও বলে না, বিএনপিও বলে না।
কারা বলে? আমাদের মতো আপনাদের মতো হুজুর, আমাদের মতো আপনাদের মতো হুজুর। আর কি বলে? কোরআনের মধ্যে ভুল আছে। এই কথা কোনো আওয়ামী লীগে বলে না, কোনো বিএনপিও বলে না, কোনো ব্যবসায়ীও বলে না, কোনো বিশিষ্ট রাজনীতিবিদ তারাও বলে না। কারা বলে? আমাদের মতো হুজুর। বলে হাদিসের মধ্যে ভুল আছে, রসুল এক এক সময় এক এক কথা বলছে, রসুল মিথ্যা কথা বলছে। এই কথা কারা বলে? আওয়ামী লীগও বলে না, বিএনপিও বলে না। কারা বলে? আমাদের মতো হুজুর। সেজন্য তো বুখারী শরীফের হাদিস স্পষ্ট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুল খিয়ারি খিয়ারুল উলামা, শাররুশ শিরারি শিরারুল উলামা। সবচেয়ে বেশি ভালো মানুষ হিসাবে সাব্যস্ত হবে আলেম, সবচেয়ে বেশি খারাপ মানুষ হিসাবে সাব্যস্ত হবে আলেম। খবরদার, আপনাদেরকে জানিয়ে দিলাম, সাহাবায়ে কেরামদের বিরুদ্ধাচরণ করা যাবে না, সাহাবায়ে কেরামদের অনুকরণ করতে হবে। আপনি যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে পেতে চান, একমাত্র কাদের অনুসরণ করতে হবে? সাহাবায়ে কেরামদের। কথা বলেন, কাদের অনুসরণ করতে হবে? সাহাবায়ে কেরামদের অনুসরণ করতে হবে। মুসলমানের ভিতর দাঙ্গা লাগিয়ে দিবেন, মুসলমানদের ভিতরে শয়তানি দুষ্টামি করবেন, সব কিছু আপনারাই করবেন, পরিশেষে গিয়ে আপনারাই ফতোয়াবাজি করবেন, এমন হয়েছে তেমন হয়েছে। হাই হাই আফসোস। हम नारे तकबीर से दुनिया को हिला दे, हम नारे तकबीर से दुनिया को हिला दे, मिल्लत की हिफाजत के लिए जान लुआ दे, मिल्लत की हिफाजत के लिए जान लुआ दे, हम नारे तकबीर से दुनिया को हिला दे, मिल्लत की हिफाजत के लिए जाने लुआ दे, हम खालिद दर्रारों की अज़मत का निशान है, हम खालिद दर्रारों की अज़मत का निशान है, हम कासिम महमूद की गैरत का बोया है, हम कासिम महमूद की गैरत का बोया है। तू मर्द मुसलमान हो, तू मर्द मुसलमान, तू मर्द मुसलमान हो, तू मर्द मुसलमान। एक हाथ में तलवार है, एक हाथ में कुरान, एक हाथ में तलवार है, एक हाथ में कुरान। तौहीद सीना में अमानत है हमारा, तौहीद सीना में अमानत है हमारा। आसान नहीं, आसान नहीं, आसान नहीं मिटाना नाम नशा हमारा, आसान ही मिटाना नाम नशा हमारा। আমাদের অস্তিত্ব বিলীন করে দিয়ে এত সহজ নয়। মুসলমান যখন বাতিলদের মোকাবেলায় শক্ত করে মজবুত করে দাঁড়িয়ে যাবে, পৃথিবীর কোন সুপার পাওয়ারের শক্তি নাই মুসলমানের ইমানি বুনিয়াদকে নিচে করে দিয়া। এত কারো ক্ষমতা নাই, এত সহজ নয়। কিন্তু কি করতে হবে? নিজেকে ফিট করতে হবে, নিজের ইমানের আলো আরো বেশি মজবুত করতে হবে। নিজেকে যদি পরিপূর্ণ ইমানদার বানাইতে না পারি, সাহাবায়ে কেরামদের পথে অনুসরণ করে, সাহাবায়ে কেরামদের পথে চলে, নিজেকে যদি নবীওয়ালা তরিকার মাধ্যমে আমরা যদি নিজেকে বেঁধে নিতে না পারি, জীবনেও কোনোদিন আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা আমরা দেখবো না। জীবনেও কোনোদিন আপনার ঘরের মধ্যে বরকত আসবে না। জীবনেও কোনোদিন আপনার সন্তান আলেম বানাইতে পারবেন না। জীবনেও কোনোদিন আপনার পুরো গোষ্ঠীর মধ্যে থেকে একজনও আলেম উঠবে না। বলে আলেম উঠতেছে না, আমার পোলা পালায়ন করতেছে, মাদ্রাসা থেকে এদিক সেদিক চলে যাচ্ছে। কেন? আমার পোলা আমাদের কথা মানতেছে না, নেশাগ্রস্ত হয়ে গেছে, নেশা পান করতেছে, গাঁজা খাইতেছে, এমন করতেছে তেমন করতেছে। কিচ্ছু না তো। আপনি ঠিক হন, মা বাবা ঠিক হন আগে। মা বাবা ঠিক হইলে আপনার সন্তান ঠিক হবে।